আপনি কি এরকম ভগ্নাংশ আকারে জটিল সংখ্যা সিম্পলিফাই করতে অনেক বেশি সময় নষ্ট করে ফেলছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে একটি মাত্র লাইন ব্যবহার করে এরকম ভগ্নাংশ আকারের একটি জটিল সংখ্যা খুব দ্রুতই সিম্পলিফাই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিম্পলিফাই করে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার পূর্বে চলুন আমরা বেসিক কয়েকটি সূত্র দেখে নিই। z = x + i, এটি যদি একটি জটিল সংখ্যা হয় তাহলে মডুলাস অফ z = x² + y², যেটাকে আমরা r দ্বারা প্রকাশ করে থাকি। এবার আর্গুমেন্ট দেখা যাক। আর্গুমেন্টকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। চারটা চতুর্ভাগে 4 রকমের আর্গুমেন্ট থাকে। প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট হলো tan ইনভার্স y/x, যেখানে x এবং y দুইটাই পজিটিভ থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্টটা হবে পাই মাইনাস tan ইনভার্স y/x, যেখানে x এর আগে অবশ্যই ঋণাত্মক থাকবে এবং y এর আগে ধনাত্মক থাকবে। তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্টটা হলো পাই প্লাস tan ইনভার্স y/x অথবা মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x, যে কোনো একটি ব্যবহার করলেই হবে এবং এক্ষেত্রে দুটোই ঋণাত্মক হবে। চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট হলো মাইনাস tan ইনভার্স y/x, যেখানে x হবে ধনাত্মক, y হবে ঋণাত্মক। এছাড়াও এই চারটি সূত্র বাদে বেসিক কয়েকটি জিনিস আমরা জেনে নিই। যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 0, অর্থাৎ 5, 6 এগুলোর জন্য 0 হবে। যে কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হবে শুধু পাই। যে কোনো ধনাত্মক জটিল সংখ্যার আর্গুমেন্ট হবে π/2 এবং যে কোনো ঋণাত্মক জটিল সংখ্যার আর্গুমেন্টটা হবে -π/2। চলুন আমরা এবার জটিল সংখ্যার সিম্পলিফিকেশনটা দেখে নিই। সিম্পলিফিকেশনের জন্য জটিল সংখ্যার আকারটা যদি এরকম হয়, উপরে থাকবে a + ib এবং নিচে থাকবে c + id, তাহলে প্রদত্ত সিম্পলিফিকেশন লাইনটা হবে ac + bd ডিভাইডেড বাই c² + d² প্লাস i ইন্টু bc - ad ডিভাইডেড বাই c² + d²। প্রথম ক্ষেত্রে আমরা মনে রাখবো এর সাথে c এবং bর সাথে d, এবং তৃতীয় ক্ষেত্রে bর সাথে c এবং এর সাথে d। প্রথম ক্ষেত্রে মাঝখানে প্লাস এবং দ্বিতীয় ক্ষেত্রে মাঝখানে মাইনাস। শুধুমাত্র এই সূত্রটা মনে রাখলেই আমরা আশা করছি এরকম আকারের জটিল সংখ্যা সিম্পলিফিকেশনে কোনো সমস্যা হবে না। চলুন এবার আমাদের প্রদত্ত জটিল সংখ্যা সিম্পলিফিকেশনটা দেখে নিই। জটিল সংখ্যাটি হলো উপরে রয়েছে 1 + 2i ডিভাইডেড বাই 3 + 4i। তাহলে আমাদের প্রদত্ত সূত্রের সাহায্যে যদি আমরা লিখতে চাই, এখানে 1 হবে a, 2 হবে b, 3 হবে c এবং 4 হবে d। তাহলে ac অর্থাৎ 3 × 3 প্লাস bd 4 × 2 = 8 ডিভাইডেড বাই 3² প্লাস 4²। নিচে অবশ্যই সবসময় c² + d² হবেই, প্লাস i ইন্টু, এবার আমাদের দরকার হলো bc অর্থাৎ 3 × 2 = 6 মাইনাস 4 × 4 ডিভাইডেড বাই 3² প্লাস 4²। তাহলে এটা আমাদের সরলীকরণ করে হবে, উপরে হবে 11 এবং নিচে হবে 25 প্লাস i ইন্টু 2/25। এইভাবে খুব দ্রুতই আমরা সিম্পলিফিকেশনটা করে ফেললাম। এবার চলুন আমরা প্রদত্ত জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট দেখে নিই। মডুলাস সূত্র অনুযায়ী r = √x² + y²। এখানে 11/25 হচ্ছে x এবং 2/25 হচ্ছে y। তাহলে সূত্র অনুযায়ী √11/25 তার হোল স্কয়ার প্লাস 2/25 তার হোল স্কয়ার। এবার ক্যালকুলেটরের সাহায্যে আমি এটা করে বসিয়ে দিলাম ডাইরেক্ট। অ্যান্সারটা হচ্ছে √5 ডিভাইডেড বাই 5। এবার আর্গুমেন্টটা নির্ণয় করা যাক। এখানে জটিল সংখ্যাটি অবশ্যই প্রথম চতুর্ভাগেই রয়েছে। প্রথম চতুর্ভাগে আমরা জানি থিটা = tan ইনভার্স y/x, যেখানে y হবে 2/25 এবং x হবে 11/25। তাহলে আমরা মানগুলো বসিয়ে পাই, y এর জায়গায় যদি 2/25 বসাই 2/25 এবং x এর জায়গায় 11/25, আমরা এখানে xটা উল্টো করে ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে 25 আর 25 কাটা চলে গেল। তাহলে আমরা আমাদের ফাইনাল অ্যান্সারটা পেলাম হচ্ছে tan ইনভার্স
2/11। এভাবে একটিমাত্র লাইন ব্যবহার করেই কিন্তু আমরা এরকম একটা জটিল সংখ্যা সিম্পলিফাই করতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।